বিএনপি এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চায় যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে। এই দেখ কোরআন, দেখেছিস? গালি দিব না, তোর কোরআনের কথা ছিল। হ্যাঁ, দেখ কোরআন। জসিম, তুই গালি দিয়েছিস না আমাকে, এর জন্য এই দেখ তোর কোরআনের পাতা ছিল। তোর একটা গালি দিবি, একটা কোরআনের পাতা ছিল। আল্লাহ সবচেয়ে বড়। এখন আমি মনে প্রাণে বিশ্বাস করি ইসলাম হচ্ছে একটি বর্বরতম ধর্ম, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমার সমস্ত জ্ঞান দিয়ে আমি বিশ্বাস করি মুহাম্মদ ছিল একজন যৌন পিপাসু, চরিত্রহীন, লম্পট এবং ধর্ষক। বাংলাদেশে বসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এবং আল্লাহ তাআলাকে কটাক্ষ গালাগালি যারা করেছে তাদের মধ্যে তাসলিমা নাসরিনের পর এই ব্যক্তি একজন। মুফাসসিল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দীর্ঘদিন প্রবাসে জীবনযাপন করেছে। পশ্চিমাদের বিভিন্ন সংগঠনের দ্বারা পরিচালিত ইসলাম বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে তাদের থেকে শেল্টার, টাকা পয়সা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো সে বাঙালি হয়ে ওই দেশেই বসবাস করছিল যেখানে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমান করছিলেন। তবে তার মানে এই নয় তাদের মধ্যে ডিরেক্ট কোনো কানেকশন আছে এমনটা আমি দাবি করছি। তবে জনাব তারেক রহমানের পলিটিক্যাল পার্টির বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে মুফাসসিল ইসলাম নামক এই শাতেমে রসুলের ঘনিষ্ঠতা লক্ষ্য করা যায়। যেমন বিএনপির চেয়ারপারসনের সরাসরি অ্যাডভাইজার ফজলুর রহমান, বিএনপির আরেকজন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, এই দুজনের সাথে খুব কাছ থেকে গলাগুলি করে প্রাউডলি পিকচার তুলে তা আপলোড করতে দেখা যায় মুফাসসিলকে। আর ইন্টারেস্টিং বিষয় হলো সে এই ছবিগুলো বাংলাদেশে কামব্যাক করার পর তুলেছে। আপনারা হয়তো মনে করতে পারেন হয়তো সে বিএনপির একজন কর্মী বা সাপোর্টার, তার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউয়ের কারণে হয়তো বিগত সরকারের আমলে সে দেশে ফিরতে পারেনি। বিষয়টি যদি তেমনই হয় তবে গল্পটা এমন দাঁড়াবে, মুফাসসিল তার পরিবার পরিজনের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, তাদের কাছে দেশে ফিরতে পারছিল না এবং এর জন্য আওয়ামী লীগ সরকার দায়ী ছিল। কিন্তু প্রশ্ন হলো, যে ব্যক্তি পান থেকে চুন খসলে মানুষকে উম্মাদের মতো গালাগালি করে উদ্ধার করে ফেলত, সে কিভাবে আওয়ামী কর্মী বা নেতাদের সঙ্গে একসঙ্গে লাইভে বসে ঠান্ডা মাথায় মিষ্টি মুখে পলিটিক্যাল ডিসকাশন করতে পারে? বিষয়টি খুবই সন্দেহজনক। বস্তুত মুফাসসিল ইসলাম বা তাসলিমা নাসরিন কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করার মতো অনলাইন অ্যাক্টিভিস্ট নয়। ভারত নিজের উদ্দেশ্য অনুযায়ী এদেরকে ব্যবহার করে, বিশেষ করে সে সমস্ত এথিস্ট বা নাস্তিকদেরকে যাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সঙ্গে সম্পর্ক থাকে। এতে করে বাংলাদেশে রুথলেসলি মুসলিমদের বিরুদ্ধে অ্যান্টি টেরর মিশন পরিচালনা করা যায়, কেননা তখন বহির্বিশ্বের সমর্থন থাকে। সন 2013-তে জামায়াতে ইসলাম বা ইসলামী দলগুলোকে সাপ্রেস দমন করার জন্য ব্লগারদেরকে ব্যবহার করা হয়, যেমন রাজীব হায়দার, আসিফ মহিউদ্দিন এবং অভিজিৎ রয়ের মতো ব্যক্তিদেরকে। এদের মধ্যে অভিজিৎ রয় ছিল ইন্টারন্যাশনালি রিকগনাইজড একজন রাইটার বা ব্লগার, যাদেরকে একই সময়ে ইসলামের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে দেশের মুসলমানদেরকে খেপিয়ে তোলা হয়। এরপর শাহবাগী এবং ইসলামিক দলগুলোর মধ্যে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে দেশের বিভিন্ন জায়গায় কৌশলে ব্লগারদেরকে হত্যা করে, ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে। পলিটিশিয়ানসরা এদেরকে বাইরের দেশ থেকে বিশেষ ইনভিটেশনের মাধ্যমে নিয়ে এসে তাদেরকে স্যাক্রিফাইস করার মাধ্যমে ইসলামিক দলগুলোকে দমন করার ন্যায্যতা অর্জন করে। 2008 থেকে 2016 পর্যন্ত কন্টিনিউয়াসলি রাজাকার এবং জঙ্গি নিধনের নামে ভারতের পুতুল শেখ হাসিনা একের পর এক ঘটনার জন্ম দেয়, যা পরবর্তীতে ফাঁস হয়। অর্থের লোভে ব্লগাররা নিজেদেরকে এই রাজনৈতিক দলটির সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছিল, তবে তাদের কারোরই ধারণা ছিল না তাদেরকে কোরবানি করা হবে। ভারতের গোয়েন্দা সংস্থার পরিচালনা করা এই টেকনিক খুব পুরনো কিছু নয়। তাদের এই সূক্ষ্ম পরিকল্পনার ফল হিসেবে তারা অ্যান্টি টেরোরিজমের নাম করে পলিটিক্যাল ফিল্ড থেকে ইসলামী দলগুলোকে মাইনাস করে দিতে পারে এবং এভাবেই চলতে থাকে 95% মুসলমানদের দেশে সেকুলার সরকারের স্বৈরশাসন।
যারা ভাবছে এবছর হয়নি তো কি হয়েছে, পরবর্তী ইলেকশনে তারা ইলেক্টেড হয়ে ক্ষমতায় আসবে, তাদেরকে প্রস্তুত থাকতে হবে এ ধরনের একাধিক ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য। অনেকে বলতে পারে মুফাসসিল ইসলাম তো এখন ধর্মে ফিরে এসেছে, সেজন্যই হয়তো বর্তমান সরকারের তাকে নিয়ে কোনো সমস্যা নেই। মুফাসসিল ইসলামের পরিকল্পনা বা তার এই চক্রের ভেতরের খবর আমরা ভালো করে জানি। মুফাসসিল এমন এক প্রজাতির মুনাফিক যে প্রকৃত অর্থে কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করেনি। যেটা সে দেখাচ্ছে সেটা কেবলই তার ঢং, তার আসল পরিকল্পনা এইটা। আমাদের মতো যারা ধর্মত্যাগী, আমাদের মতো যারা লিবারাল, আমরা কোনো দিন শক্তিশালী হব না। কেন হব না? আমাদের কোনো রাজনৈতিক গ্রুপ নাই, আমাদের কোনো দেশ নাই, আমাদের কোনো মিডিয়া নাই। আজকে আজকে তোমার আমার কোনো মূল্য নাই সৌদি আরবের একজন সৌদির কাছে, কোনো মূল্য নাই। এখানে তোমার পাত্তা দিব না, আমার পাত্তা দিব না, সৌদি আরবে কি হলে বাদশাহ সিব্বাটা পাচারবে। সুতরাং তুমি ইসলামিক মৌলবাদীকে ধ্বংস করতে হলে তোমাকে অবশ্যই আরেকটা মুসলিম লিবারাল সংগঠন দিয়ে তোমাকে ধ্বংস করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট ডিফিট দিস। ইউ ক্যানট ডিফিট দিস। তোমাকে যেটা করতে হবে এমন লিবারাল সংগঠন আনতে হবে বা সংগঠনের সঙ্গে কাজ করতে হবে যারা কিনা আমাদের অ্যাপোস্টেসি মেনে নিবে, যারা কিনা আমাদের মুক্ত কথাকে মেনে নিবে, তাফসীর হিসেবে গ্রহণ করবে। আদারওয়াইজ তুমি একা রেজাল্ট কোনো দিন আনতে পারবে না। সে এমন এক পর্যায়ের উম্মাদ যে কিনা 2021-এ প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে জাতির সাথে মশকরা করেছিল। তো দুঃখ সহকারে আপনাদের জানানো হচ্ছে যে বেগম খালেদা জিয়া কিছুক্ষণ আগে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম একজন উম্মাদকে কোলে তুলে নিয়ে বর্তমান সরকার কি উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করছে তা সময়ই বলে দেবে। নাস্তিক এবং নারীবাদীদের ওপর নজরদারি করা এই মুহূর্তে আমাদের জন্য খুবই প্রয়োজন, কারণ আমাদের সবাইকে মিলে ভারতের পরবর্তী চক্রান্ত ভেস্তে দিতে হবে যদি আরও একটি শাপলার মতো ঘটনা না দেখতে চাই। তবে যারা তোদের মতো ধার্মিক তারা পর্যন্ত বাংলাদেশ থেকে পালিয়ে নাস্তিক এবং খ্রিস্টান নাসারা দেশে যাওয়ার জন্য অস্থির হয়ে আছে। এইসব দেশে আসছে ব্যবসা করতে, এইসব দেশে আসছে শিক্ষা নিতে, লেখাপড়া করতে তোদের ধার্মিক মানুষরা। আমাদের বাংলাদেশে যাওয়ার কোনো কারণ নাই, কোনো মানেও না। ওই দেশ বহু আগেই মুফাসসিল ইসলাম ত্যাগ করেছে, বহু আগে। সুতরাং ওইখানে কেন যাব? বাংলাদেশ একটি পৃথিবীর জঘন্যতম দেশের ভিতরে একটি, কারণ তোদের মতো সন্তানদেরকে বাংলাদেশ জন্ম দিয়েছিল আর আমাদের মতো সন্তানদেরকে বাংলাদেশ হারিয়েছে। এটা পুরো বাংলাদেশের জন্য একটি দুর্ভাগ্য। সুতরাং তোরা কি শিখতে পারবে ছিলিস? বরঞ্চ তোদের মতো তোরা যারা উগ্র ধার্মিক, তোদেরকে পশ্চিমা দেশ থেকে বের করে দেওয়ার এবং পশ্চিমা দেশে তোদেরকে গারদে ভরার সিস্টেম আমরা করছি। ডোন্ট ওয়ারি। এখানে আইন একটু স্লোলি কাজ করে কিন্তু সঠিক পথে কাজ করে। তোমাদেরকে আইনের গারদে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।